হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বিটকয়েন আর্নিং বাংলা। আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি কিন্তু লাস্ট কয়েকদিন ভিডিও দিতে পারিনি বিকজ আমার শরীরটা একটু খারাপ। আসলে ঠান্ডা জ্বরের কারণে আমার ভয়েসটা এখনও ভালো না, আপনারা শুনে বুঝতে পারতেছেন। তো ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে, ভয়েস কোয়ালিটিটা স্পেশালি একটু খারাপ হতে পারে। সো আশা করি এটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকে ভিডিও করার মেন রিজন হচ্ছে আমার হাতে দুটো এয়ারড্রপ আছে, যে দুটো এয়ারড্রপ খুবই অসাধারণ এবং আমি আশা রাখি এই দুটো এয়ারড্রপ থেকে আমরা ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবো। যে কারণে ভয়েস কোয়ালিটি খারাপ হওয়া সত্ত্বেও বা শরীরটা অসুস্থ হওয়া সত্ত্বেও আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই দুটো এয়ারড্রপের মধ্যে একটু ঝামেলা আছে, যে কারণে আমার মনে হলো যে এগুলো আপনারা একা একা করতে পারবেন না, তাই ভিডিওটা দেখানো প্রয়োজন, তাই ভিডিওটা করতেছি। সো সবাই একটু ভয়েস কোয়ালিটিটা খারাপ হওয়া সত্ত্বেও ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন এবং অবশ্যই এয়ারড্রপ দুটাতে জয়েন করবেন। তো যাই হোক, বেশি কথা বলবো না, জাস্ট সিম্পলভাবে আজকে এয়ারড্রপটা দেখানোর চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের প্রথম এয়ারড্রপ। এই এয়ারড্রপটা হচ্ছে ড্রাকনস নামে একটা এয়ারড্রপ, যেখান থেকে আমরা ডিআরকে কয়েন ইনকাম করতে পারবো। এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন, এই পোস্টের লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ভিডিও ফার্স্ট কমেন্টের মধ্যে দেওয়া থাকবে। সিম্পলি আপনারা কী করবেন, এই যে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলে আপনাকে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে আসবে। চ্যানেলে এই পোস্টটা আপনার সামনে ওপেন হবে। তো এখানে মূলত বিস্তারিত বলা আছে, তারপর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে, ফার্স্টে বলতেছে এখানে যে লিঙ্কটা আছে, লিঙ্কের উপর লিঙ্কটা কপি করার জন্য কপি রেজিস্টার লিঙ্ক। তো সিম্পলি আপনি কী করবেন, এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু এই লিঙ্কটা আপনার কপি হয়ে যাবে। সো কপি হয়ে যাওয়ার পর এখানে বলতেছে ওপেন ট্রাস্ট ওয়ালেট ডি অ্যাপস, অর্থাৎ ট্রাস্ট ওয়ালেটের মধ্যে ডি অ্যাপস আছে, সেখানে যে এটা পেস্ট করতে বলতেছে। তো যাক, আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ট্রাস্ট ওয়ালেটের মধ্যে চলে আসছি। সো ট্রাস্ট ওয়ালেটের মধ্যে আসার পর নিচে দেখতে পাচ্ছেন টোটাল 4টা অপশন আছে। সো আমি এখন আছি হোম পেজের মধ্যে। দ্বিতীয় যে অপশনটা আছে এটাকে বলা হয় ডি অ্যাপস। তো আমরা সিম্পলি এই ডি অ্যাপসের অপশনে ক্লিক করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন এখানে উপরে ইউআরএল লেখার মতো একটা বক্স আছে। তো আমি যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম, সিম্পলি এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। সো পেস্ট করে দেওয়ার পর এখানে আমি লিঙ্কটা প্রবেশ করতেছি, দেখি প্রবেশ করার পর কী আসে। এটা আমি নিজেও এখন পর্যন্ত করিনি, আপনাদেরকে লাইভ দেখাবো এবং আমি নিজেও লাইভ করব, মানে লাইভে আপনাদের সামনেই করবো আর কি। আমি এটা এখন পর্যন্ত করিনি। তো তো দেখতে পাচ্ছেন আমি যখন লিঙ্কটা সাবমিট করলাম, সাথে সাথে কিন্তু আমার এখানে একটা সাইন আপ ফর্ম ওপেন হয়ে গেছে। সো এখানে আমাকে বলতেছে আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়ার জন্য। সিম্পলি আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতেছি। তারপর আমার নাম দেওয়ার জন্য সিম্পলি আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পর তারা বলতেছে এখানে আমার কান্ট্রিটা সিলেক্ট করার জন্য। সিম্পলি আমি এই আইকনে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কান্ট্রি চলে আসছে। সিম্পলি আমি এখানে বাংলাদেশ লিখবো। সো বিএএন লেখার সাথে বাংলাদেশ চলে আসছে। সিম্পলি আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে রেফার কোড, যেটা আপনাদের অটোমেটিক্যালি বসা থাকবে, এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নাই। তারপর এখানে সিম্পলি সাবমিট যে অপশন আছে, সাবমিট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। সিম্পলি এখানে ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মোটামুটি ইমেল সেট হয়ে গেছে, আমার ট্রাস্ট ওয়ালেট কী বল সরি ব্যালেন্স সব কিছু এখানে মোটামুটি সেট হয়ে গেছে। এখন দেখি আমাকে এখানে কী করতে বলছে। আমি পোস্টের মধ্যে ফেরত চলে যাই। সরি, আজকে ভিডিওটা আমি জানি ভালো হবে না, বিকজ ফার্স্টে বলছি আমার শরীরটা অসুস্থ, বাট আর হচ্ছে এরকম প্রিপারেশনও নেওয়া ছিল না আমার। জাস্ট অফার দুটো খুব ভালো লাগলো, যে কারণে ভিডিওটা তৈরি করতেছি। তো যাই হোক, এখানে বলছিল ট্রাস্ট ওয়ালেটের ডি অ্যাপসের মধ্যে লিঙ্কটা পেস্ট করার জন্য, তারপর বলছে সাইন আপ করার জন্য, তারপর বলছে ইমেল ভেরিফাই করার জন্য। তো আমি এখন যে ইমেলটা চেক করব, যে আমি যে ইমেলের মাধ্যমে ওখানে সাইন আপ করলাম, সেই ইমেলের মধ্যে কোনো কনফার্মেশন মেল আসছে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ইমেলটা ওপেন করছি এবং ইমেলের মধ্যে দেখতে পেলাম যে এইমাত্র একটা ইমেল আসছে। তো এখানে আমাকে ভেরিফাই ইমেল একটা অপশন দিয়ে সিম্পলি আমি ভেরিফাই ইমেল অপশনে ক্লিক করে দিচ্ছি, দেখি কী হয়। ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেল অ্যাড্রেস। আমি যে প্রসেসটা দেখালাম, এই প্রসেসের মাধ্যমে আপনার ইমেল ভেরিফাই করবেন। ইমেল ভেরিফাই করা হয়ে গেলে আপনার আবার ট্রাস্ট ওয়ালেটে ফেরত চলে আসবেন। ট্রাস্ট ওয়ালেট ফেরত চলে আসার পর এই পেজটা আসবে। সো এই পেজ থেকে ব্যাক চলে যাবেন। ব্যাক চলে যাওয়ার পর আমি দেখাচ্ছি এটা হোম পেজে, অর্থাৎ ট্রাস্ট ওয়ালেট যে হোম পেজ আছে, এখান থেকে ডিএফসে আবার আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা কিন্তু অলরেডি হিস্ট্রিতে থাকবে। সিম্পলি আপনি অর্থাৎ ওই সাইটটার মধ্যে আপনি পুনরায় প্রবেশ করবেন। পুনরায় প্রবেশ করলে এবার দেখবেন যে আপনার অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। আপনাকে কোথাও ইমেল বা কোথাও কিছু দেওয়ার প্রয়োজন হবে না, অটোমেটিক্যালি এই পেজটা চলে আসবে। সিম্পলি এখানে লেটস গেট স্টার্টেডের উপর ক্লিক করে দেবেন। দেখতে পাবেন যে আপনার কিন্তু অ্যাকাউন্টের মধ্যে লগ ইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, আমি এখানে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতেছেন আমার অ্যাকাউন্ট কিন্তু শো করতেছে। আমার ইউজার নেম হচ্ছে RKSYT, এটা এখানে শো করতেছে। সিম্পলি আমি আমার প্রোফাইলের উপর ক্লিক করে দেবো। সো অর্থাৎ আমার কিন্তু মোটামুটি এখানে যে কাজগুলো আছে এটা সম্পূর্ণ হয়ে গেছে। তো এখানে আপনারা চাইলে আপনার ফ্রেন্ডদেরকে রেফার করতে পারবেন। রেফার করার জন্য এখানে অপশন আছে। রেফার করার জন্য দেখতে পাচ্ছেন আমি যেভাবে প্রোফাইল অপশন আসলাম, প্রোফাইল অপশন আসলে এখানে নিচে দেখতে পাবেন রেফার এ ফ্রেন্ড নামে একটা অপশন। সিম্পলি রেফার এ ফ্রেন্ডের উপর ক্লিক করবেন। এখানে রেফার লিঙ্ক পাবেন, এখানে রেফার কোড পাবেন। সো কোডটা প্রয়োজন হয় না, রেফার লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে আপনার ফ্রেন্ডের সাথে চাইলে আপনার শেয়ার করতে পারেন। তো এখানে কিন্তু কাজ শেষ না, আরেকটু কাজ বাকি আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
সো এখানে লাস্ট একটা টাস্ক বাকি আছে, সেটা হচ্ছে এখানে তাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে সেখানে আমাদেরকে জয়েন করতে বলতেছে, এবং সেখানে বলতেছে জয়েন করার সাথে সাথে একটা ক্যাপচা দেবে, ক্যাপচাটা পূরণ করবেন। তারপর বলতেছে আপনার ইউজার নেমটা বা আপনার অ্যাকাউন্টের যে নামটা আছে সেটা এখানে সাবমিট করার জন্য। তো এটা এই অ্যাকাউন্টের নাম নিয়ে আমি একটু কনফিউশনের মধ্যে আছি। অনেকে বলতেছে এখানে টেলিগ্রামের ইউজার নেম সেন্ড করতে, আবার অনেকে বলতেছে ওই আমরা যে ডিএপসের মধ্যে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম মাত্র ওইখানে যে নামটা আছে সেটা সাবমিট করতে। এই কারণে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ওইখানে অ্যাকাউন্ট খোলার সময় আপনারা টেলিগ্রামের ইউজার নেমটাই দিবেন। এতে করে কি হবে, মানে দুইটার কাজই হবে। যদি টেলিগ্রামের ইউজার নেমটা দিতে বলে তাহলে আমরা সঠিক, যদি ওই অ্যাকাউন্টের ইউজার নেম দিতে বলে তাহলে আমরা সঠিক, কারণ হচ্ছে আমরা দুই জায়গায় আমাদের নামটা সেম। আই থিঙ্ক ব্যাপারটা আপনাদেরকে বুঝাইতে পারছি। তো যাই হোক, আমি লাইভে দেখিয়ে দিচ্ছি কীভাবে গ্রুপে জয়েন হবেন এবং কীভাবে ক্যাপচার করবেন। সিম্পলি আমি এখানে এই যে লিঙ্কটা আছে, লিঙ্কের উপর ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন তাদের গ্রুপের মধ্যে নিয়ে আসলো। সিম্পলি আমি গ্রুপে জয়েন হয়ে যাব। জয়েন করার পর একটা ক্যাপচা আসার কথা। এখানে আমার ক্যাপচা কোনটা, এখানে আমার ক্যাপচা 1+3 = কত। সিম্পলি আমি এখানে আনসার 4টা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা 1+3 একটা অ্যান্সার চাইছে, এখানে সবারই কিন্তু একটা করে অ্যান্সার চাইতেছে। তো আপনারা কী করুন, 60 সেকেন্ডের মধ্যে আপনাকে যে প্রশ্নটা করা হবে বা যে ক্যাপচারটা দেওয়া হবে 60 সেকেন্ডের মধ্যে আপনারা সেটা অ্যান্সার করে দেবেন। যদি আপনার অ্যান্সার না করেন তাহলে কিন্তু গ্রুপ থেকে আপনাকে কিক করে দেবে, তাহলে আপনার প্রবলেমে পড়ে যাবেন। সো এটা অবশ্যই মাথায় রাখবেন। তারপর এখানে বলতেছে তা আপনাদের ইউজার নেমটা এখানে সাবমিট করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ ইউজার নেম সাবমিট করতেছে। সো যে তারা যেভাবে সাবমিট করতে সিম্পলি তাদের মতো করে আপনার ইউজার নেমটা আপনারা এখানে সাবমিট করে দেবেন। সো আমার যে ইউজার নেম সেটা আমি এখানে সাবমিট করে দিচ্ছি। সো ইউজার নেম সাবমিট করলে কিন্তু আমার কাজ কমপ্লিট। আমি যদি এখন ব্যাক চলে যাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আর কোনো কাজ নাই, এবং এটার নেক্সট আপডেট আসবে হয়তো এখানে আরও কিছু কাজ থাকবে, বাট আপাতত আমাদের কাজ এই পর্যন্তই। নেক্সট যখন আপডেট আসবে আমি আবার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে নেক্সট আপডেটে আপনাদের কীভাবে কাজ করতে হবে বা কীভাবে ক্লেম করে আপনার প্রফিটটা আপনাদেরকে নিতে হবে, সেটা আমি আমার নেক্সট ভিডিওতে বা নেক্সট আপডেট যখন আমি জানতে পারবো তখন আপনাদের সাথে আমি শেয়ার করব। আর সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবে, কারণ কোনো কারণে যদি ছোটো কোনো আপডেট হয় তাহলে হয়তো বা ভিডিও না করলেও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রথম এয়ারড্রপ। এখন সেকেন্ড এয়ারড্রপ নিয়ে চলুন কথা বলা যাক। সেকেন্ড যে এয়ারড্রপ সেটা কিন্তু আমি অলরেডি শেয়ার করছি আপনাদের মাঝে, কিন্তু তখন আমি একটা ভয়েসের মধ্যে বলেও দিয়েছিলাম যে কীভাবে কাজ করতে হবে, বাট আপনারা অনেকে বুঝতে পারতেছিলেন না, যে কারণে আমি এই ভিডিওটা তৈরি করা। কারণ এই এয়ারড্রপটা কিন্তু খুবই অসাধারণ একটা এয়ারড্রপ, প্রবিট এক্সচেঞ্জে লিস্টেড বা লিস্ট হবে এই ধরনের সামথিং। তো এই এয়ারড্রপটা থেকে আমরা যখন পেমেন্টটা পাবো, পাওয়ার সাথে সাথে কিন্তু প্রবিট এক্সচেঞ্জে আমাদের টোকেনটা এক্সচেঞ্জ করে আমরা প্রফিটটা ইনস্ট্যান্টলি নিয়ে নিতে পারবো। তো এই অফারটা খুবই ভালো, কেউ মিস করবেন না। এয়ারড্রপটার মধ্যে একটু ঝামেলা আছে, একটু কাজ আছে যেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া প্রয়োজন, যে কারণে ভিডিওর মধ্যে এটা দেখিয়ে দেবো আপনাদেরকে এখন। তো এই এয়ারড্রপে জয়েন করার জন্য এই এয়ারড্রপের যে লিঙ্ক আছে, লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। সিম্পলি আপনার লিঙ্কে ক্লিক করলে এই পোস্টটা আপনার সামনে ওপেন হবে। তো এই পোস্টে আসার পর দেখতে পাচ্ছেন এখানে এয়ারড্রপ লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে, সিম্পলি আপনার লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। আর কীভাবে কাজ করতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে, এগুলো আমাদের অতটা প্রয়োজন পড়বে না, কারণ আমি ভিডিওতে আপনাকে দেখিয়ে দিচ্ছি। সিম্পলি আপনার এখানে যে এয়ারড্রপ লিঙ্ক আছে, লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দেবেন। লিঙ্কের উপর ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো নিচে দেখতে পাবেন স্টার্ট নামে একটা অপশন থাকবে, সিম্পলি স্টার্ট অপশনে ক্লিক করবেন। তারপর এরকম একটা পেজ আসবে। সো এখানে জয়েন এয়ারড্রপ নামে যে অপশন আছে, সিম্পলি জয়েন এয়ারড্রপ অপশনে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাবেন এখানে তারা বলতেছে তাদের টেলিগ্রাম গ্রুপে এবং চ্যানেলে জয়েন হওয়ার জন্য। সিম্পলি আপনার এখানে চ্যাট অপশনে ক্লিক করবেন, তাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে, সিম্পলি জয়েন হয়ে যাবেন। তারপর এখানে চ্যানেল অপশনে ক্লিক করবেন, তাদের চ্যানেলে নিয়ে যাবে, সিম্পলি চ্যানেলে জয়েন হয়ে যাবেন। সো জয়েন হওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড যে কাজ আছে সেটা হচ্ছে ফলো আস অন টুইটার। টুইটারের কাজগুলো একটু ঝামেলার, সো প্রত্যেককে অনুরোধ করবো এই পার্টটুকু স্পেশালি বোঝার চেষ্টা করবেন। সো সিম্পল ফলো আস অন টুইটার অপশন, এখানে যে টুইটার আছে টুইটার অপশনে ক্লিক করে দেবেন, তাদের টুইটার পেজের মধ্যে নিয়ে যাবে। সো টুইটার পেজের মধ্যে আসলে এখানে ফলো অপশন পাবেন, সিম্পলি তাদের টুইটার পেজটা আপনারা ফলো করে দেবেন। সো এখানে একটা টাস্ক পূরণ হলো। দ্বিতীয়ত টুইটারে আরও একটা টাস্ক দিচ্ছে, তারা বলতেছে রিটুইট দ্য পিন পোস্ট, গিভ আস এ পজিটিভ কমেন্ট অ্যান্ড ট্যাগ 5 ফ্রেন্ড উইথ হ্যাশট্যাগ। এখানে 3টে হ্যাশট্যাগের কথা বলা হয়েছে। তো এখানে কিন্তু কাজ কিন্তু 3টা। প্রথম কাজ আপনাকে রিটুইট করতে হবে, মানে কন্ডিশন 3টা। প্রথম কন্ডিশন রিটুইট করতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে রিটুইট কমেন্ট যে আপনি করতেছেন সেখানে 5 জন ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে। এবং 3 নাম্বার কন্ডিশন হচ্ছে এখানে যে 3টা ট্যাগ আছে এই 3টা ট্যাগও ওই ভিডিওর ওই পোস্টের মধ্যে আপনাকে লিখতে হবে। সো এই 3টা মানে কী বলে কন্ডিশনের জন্য আসলে ভিডিওটা আমি তৈরি করতেছি। সো ট্যাগটা কীভাবে কপি করবেন সেটা আমি দেখে দিচ্ছি। ফার্স্টে এটা আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর আমি পোস্টের যে অপশনে ক্লিক করব সেটাই কপি হবে। সো সিম্পলি আমি ট্যাগ 3টা আমি ফার্স্টে কপি করে নেব। সো আমার ট্যাগটা কপি করা হয়ে গেল। এখন আমি চলে যাব হচ্ছে টুইটার অপশনে।
আর অবশ্যই একটা ভালো একটা কমেন্ট করতে হবে তাদের প্রজেক্ট সম্পর্কে। তো এই হচ্ছে তাদের পেজ, এখানে পিন পোস্ট কোনটা আছে, এটা হচ্ছে পিন পোস্ট। সো পিন পোস্টটাকে ফার্স্ট একটা লাইক দিয়ে দেবেন। লাইক দেওয়ার পর এখানে মাঝখানে যে অপশন আছে, মাঝখানে অপশনে ক্লিক করে দিলে এরকম একটা অপশন চলে আসবে, এখানে কমেন্ট করতে বলতেছে। সো আমাদের প্রথম কন্ডিশন ছিল হচ্ছে এখানে একটা ভালো কমেন্ট করতে হবে। তো আমি এখানে যেমন গুড প্রজেক্ট দিয়ে দিচ্ছি, গুড প্রজেক্ট। তারপর তারা বলতেছে এখানে তাদের আমাকে 5 জন ফ্রেন্ডকে ট্যাগ করার জন্য। সো 5 জন ফ্রেন্ডকে ট্যাগ করার জন্য আপনারা কী করবেন, এখানে @ লিখবেন। লেখার পর যে কোনো একটা অক্ষর টাইপ করলে দেখবেন সেই অনুযায়ী কিন্তু নাম চলে আসবে। সো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম, তারপর এখানে আমি অন্য একটা অক্ষর লিখি, অন্য একজনকে সিলেক্ট করলাম। তো এভাবে আপনি কী করবেন, টোটাল 5 জন ফ্রেন্ডকে ট্যাগ করে দেবেন। আপনার চাইলে আমাকেও ট্যাগ করতে পারেন। সো আমি দেখে দিচ্ছি, আমি অলরেডি টাস্কগুলো করে রাখছি, আমি এটা দেখানোর পর অবশ্যই ডিলিট করে দেবো। তো যাক, এখানে কিন্তু আমার টোটাল 5 জন ফ্রেন্ডকে ট্যাগ করা হয়ে গেছে। এখন হচ্ছে হ্যাশট্যাগের পালা। তো যেটা আমরা কপি করে নিয়েছি, সো আমি যে হ্যাশট্যাগটা কপি করে সিম্পলি এখানে একটা পেস্ট করে দিলাম। সো আমার যে 3টা কন্ডিশন ছিল, 3টা কন্ডিশনে কিন্তু আমি এখানে পূরণ করেছি। প্রথম কন্ডিশন ছিল ভিডিওতে ভালো একটা কমেন্ট করতে হবে। সো ভালো কমেন্ট, গুড প্রজেক্ট। সো আপনারা একটু বেশি করে লিখবেন, শুধু গুড প্রজেক্ট না লিখে ইটস অসাম প্রজেক্ট বা খুব ভালো, এখান থেকে আমরা মানে যেটা মন চায় আপনার প্রজেক্ট সম্পর্কে ভালো একটা কমেন্ট করবেন। তারপর 5 জন ফ্রেন্ডকে কমেন্ট করতে ট্যাগ করতে বলছে, আমি অলরেডি ট্যাগ করে দিছি। 3টা হ্যাশট্যাগ দিয়েছিল, 3টা হ্যাশট্যাগও আমি দিয়ে দিছি। সো এই কাজটা হয়ে গেলে একদম উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন রিটুইট নামে একটা অপশন আছে, সিম্পলি আপনার রিটুইট অপশনে ক্লিক করে দেবেন। এইটুকুই হচ্ছে টুইটারের কাজ, এইটুকের জন্য আসলে ভিডিওটা তৈরি করা হইতেছে এখন। তো যাই হোক, এই কাজটা আমাদের হয়ে গেল। আমি তো আগে থাকতে করে রাখছিলাম, যে কারণে আমি রিটুইট করলাম না। আপনারা অবশ্যই রিটুইট অপশনে ক্লিক করে রিটুইটটা করে দিবেন। তারপর এখানে বলতেছে তারা ফলো আস অন মিডিয়াম। তো মিডিয়ামের টাস্কে একটু ঝামেলা আছে। এখানে যখন মিডিয়াম অপশনে ক্লিক করি, মিডিয়ামের যে পেজটা আছে পেজটার মধ্যে ঝামেলা করে, পেজটা আসলে শু করতেছে না। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, শু করুক না করুক আমাদের কোনো প্রবলেম নাই। আপনারা সিম্পলি আপনাদের মিডিয়ামের যে ইউজার নেমটা আছে, মিডিয়ামের যে প্রোফাইল লিঙ্কটা আছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন, করে দেবেন। কোনো ফলো টলো কোনো কিছু করার প্রয়োজন নেই, যেহেতু তাদের সাইডে প্রবলেম চলতেছে। আমি অ্যাডমিনের সাথে কথা বলছি, অ্যাডমিন বলছে মিডিয়ামের টাস্কটা ইগনোর করার জন্য। তো যাই হোক, নিচে দেখতে পাবেন সাবমিট মাই ডিটেলস নামে অপশন থাকবে, সিম্পলি সাবমিট মাই ডিটেলস অপশনে ক্লিক করে দেবেন। তারপর তারা বলতেছে যে চ্যানেল এবং তাদের গ্রুপে জয়েন হয়েছে কিনা, হ্যাঁ ডান, জয়েন হওয়া হয়ে গেছে আমার। তারপর বলছে টুইটারে ফলো করছি কিনা, টুইটারের টাস্কগুলো আমি ঠিকমতো করছি কিনা, হ্যাঁ সবগুলোই করছি। এখন তারা বলতেছে আমার টুইটারের প্রোফাইল লিঙ্কটা দেওয়ার জন্য। তো আপনারা কী করবেন, আপনাদের টুইটারের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিবেন। সো আশা করি টুইটারের প্রোফাইল লিঙ্কটা আপনার প্রত্যেকে দিতে পারবেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু এই ভিডিওতে আমি বিস্তারিত দেখাচ্ছি। সো টুইটার এই পেজে চলে আসবেন, এখানে আপনার প্রোফাইল অপশনে সিলেক্ট করে দেবেন, এখানে প্রোফাইল নামে একটা অপশন পেয়ে যাবেন। প্রোফাইল অপশনে ক্লিক করলে এই যে পেজটা আছে, এই পেজের যে লিঙ্কটা আছে আপনার সেটা কপি করে ওখানে দিয়ে দেবেন। সিম্পলি 3 ডটে ক্লিক করলে এখানে কপি লিঙ্ক পেয়ে যাবেন, বা ব্রাউজারে সরাসরি যদি আপনারা ভিজিট করেন, এখানে মাঝখানে দেখতে পারবেন যে আপনার লিঙ্কটা আছে। সিম্পলি লিঙ্কটা কপি করবেন, কপি করে এখানে বোটের মধ্যে আপনার প্রোফাইল লিঙ্কটা সাবমিট করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমারটা আমি সাবমিট করে দিচ্ছি। তারপর এখানে আগেই বললাম মিডিয়ামের টাচটা করা যাচ্ছে না, এখানে দেখতে পাচ্ছেন আমি আমার কিন্তু যে মিডিয়ামের ইউজার নেম আছে সেটা এখানে সাবমিট করে দিচ্ছি। আপনারা আরেকটু এখানে 2 নাম্বারই করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের যদি মিডিয়াম অ্যাকাউন্ট না থাকে, এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করবেন। কপি করার পর কী করবেন, এটা এখানে পেস্ট করবেন। এখানে ইওর ইউজার নেম লেখা আছে যেটা, এখানে আবোল তাবোল কিছু একটা লিখে দেবেন, আবোল তাবোল কোনো একটা লিখে এখানে সাবমিট করে দেবেন, যদি আপনার মিডিয়াম অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আর কি। তো তারপর এখানে বলতে তাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য, এবং ওয়েবসাইটে যাওয়ার পর এখানে সাবস্ক্রাইব আওয়ার নিউজ লেটার, সেটাও আমি দেখে দিচ্ছি। এখানে ওয়েবসাইট অপশনে ক্লিক করবেন, তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। সো ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন একদম নিচের দিকে, একদম দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম নিচের দিকে চলে আসছি, এবং এখানে সাবস্ক্রাইব টু আওয়ার নিউজ লেটার। সো সিম্পলি কী করবেন, এখানে একটা মেল দিবেন, মেল টাইপ করে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি একটা মেল দিচ্ছি, দেওয়ার পর এখানে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করলেই আপনার সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর ব্যাক চলে আসবেন, আপনি যে মেল দ্বারা সাবস্ক্রাইব করবেন সেই মেলটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে তারা বলছে সেন্ড মি ইওর ERC20 ওয়ালেট অ্যাড্রেস। তো সেক্ষেত্রে আপনার কী করবেন, আপনার ট্রাস্ট ওয়ালেটের ইথিরিয়ামের রিসিভ অ্যাড্রেসটা আপনার এখানে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি আমার কিন্তু ট্রাস্ট ওয়ালেটের ইথিরিয়ামের রিসিভ অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, এবং আমার কিন্তু এয়ারড্রপে জয়েন করা হয়ে গেছে। তারা আমাকে রেফারেল লিঙ্কটা দিয়ে দিয়েছে। তারপর আমি আমার রেফারেল লিঙ্কটা সবার সাথে শেয়ার করতেছি, যাতে আমার এক্সট্রা কিছু ইনকাম হয়। আর যদি রেফারেল লিঙ্ক আমি শেয়ার না করি, তাহলেও মোটামুটি জয়েন করার জন্য যে পেমেন্টটা পাওয়ার কথা সেটা আমি অবশ্যই পাবো। তো এই ছিল আজকে 2টা শর্ট এয়ারড্রপ। আশা করি এয়ারড্রপ 2টা আপনাদের ভালো লাগছে, বা এয়ারড্রপ 2টা আপনারা অবশ্যই জয়েন করবেন। আশা করি এই 2টা এয়ারড্রপ থেকে আমরা ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবো। আমি ভিডিওর ফার্স্টেও বলছি, আবার বলতেছি, আমার শরীর অসুস্থ, তারপরে ভিডিওটা করতেছি, বিকজ এয়ারড্রপ 2টা আমার কাছে খুবই স্ট্রং মনে হয়েছে। সো কেউ মিস করবেন না, অবশ্যই এয়ারড্রপ 2টা জয়েন করবেন। যেহেতু এয়ারড্রপ 2টা একটু ক্রিটিক্যাল, সেজন্য আমাদের সাপোর্ট গ্রুপ তো অবশ্যই আপনাদের জন্য ওপেন আছে। কোনো সমস্যায় পড়লে অবশ্যই আপনার স্ক্রিনশট সহকারে আমাদের সাপোর্ট গ্রুপে জানাবেন, আমি ট্রাই করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর সবার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।